আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি পুষ্টিবিদ মুশফিকা রাখি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে, আমি আমার পেশেন্টদেরকে একটি কথা বারবারই বলি, নেভার জাজ ইওর ফুড গুড অর ব্যাড। অর্থাৎ আপনি কখনোই কোনো খাবারকে দেখেই জাজ করে ফেলবেন না যে এই খাবারটি ভালো এবং এই খাবারটি খারাপ। কারণ হতে পারে কোনো একটি খাবার তার নিউট্রিয়েন্টস আপনার জন্য খুবই হেলদি, খুবই ইফেক্টিভ, বাট অন্য কারোর জন্য রোগের কারণ। অ্যাজ লাইক ডায়াবেটিক পেশেন্টদেরকে বলা হয় কার্বকে কাট অফ করা, অর্থাৎ অতিরিক্ত কার্ব, অতিরিক্ত সুইট জাতীয় খাবারকে কিছুটা অ্যাভয়েড করা, কন্ট্রোলে রাখা, কাজ তাদের ব্লাড সুগার লেভেল হাই হয়ে যায়। একইভাবে যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য এই গুড ফুড হিসেবে কিন্তু সুইট আর বেভারেজকে বলা হয় বা কার্বসকে দেওয়া হয়, কারণ এটা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের ব্রেইন এনার্জি সাপ্লাই করছে। তাই আমরা সব সময় একটা খাবারকে জাজ করা দিস ইজ আ গুড আর দিস ইজ আ ব্যাড, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। We should always keep in mind that nutrition is not about isolating one food choice, it's all about our eating habit. আমরা নিউট্রিশন বলতে শুধুমাত্র বা ব্যালেন্স ডায়েট বলতে শুধুমাত্র একটা নির্দিষ্ট ফুড গ্রুপকে যদি মিন করি, যে আমাদের সব সময় লাল চালের ভাত, লাল আটার রুটি বা ভেজিটেবল অর ফিশ খেতে হবে, রেড মিট বাদ দিতে হবে, এগুলো সব কাট অফ করে দিতে হবে, যত ধরনের ক্যালোরিযুক্ত খাবার আছে, এই মাইন্ডসেটে যদি আমরা থাকি তাহলে কি হবে, যে ইয়ারলি অর উইকলি অর মান্থলি আমাদের বিভিন্ন পার্টিস থাকে, বা অনেক সময় দেখা যায় আমাদের ভীষণভাবে ক্রেভিং হয় যে আমরা 2 স্লাইস হোয়াইট ব্রেড খেতে ইচ্ছে করছে, বা একটু কেক খেতে ইচ্ছে করছে, একটু পিৎজা খেতে ইচ্ছে করছে, বার্গার খেতে ইচ্ছে করছে, বা বিরিয়ানি দেখে খেতে ইচ্ছে করছে। তো সেই খাবারগুলো যখন আমরা ইনটেক করি, বা সেই খাবারগুলো যখন আমাদের খুব বেশি ক্রেভিং হয় তখন আমরা খেয়ে ফেলি, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের খুবই গিল্টি ফিল হয়, যে আমাদের মনে হয় যে আমাদের ডায়েট চার্টটা বা আমাদের যে ব্যালেন্স ডায়েটে ছিলাম সেটা জাস্ট আমি রুইন করে ফেললাম, আমার বডি শেষ হয়ে গেল। এই ধরনের মাইন্ডসেট থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অবশ্যই আপনি যদি ইচ্ছে হয় যে আপনি 2 স্লাইস হোয়াইট ব্রেড খাবেন, অবশ্যই আপনি খেতে পারেন, এবং এই ব্রেডের সাথে আপনি একটু ভেজিস নিন, সেখানে শসা, টমেটো বা ক্যাবেজ বা অর লেটুস আপনি অ্যাড করতে পারেন, সেই সাথে একটু ডিম নিতে পারেন প্রোটিনের সোর্স হিসেবে, কিংবা মাছ অর মাংস নেওয়া যায়, এর সাথে যদি চিজ ব্যবহার করা হয়, তাহলে দেখুন এটা কিন্তু একটা ব্যালেন্স ফুডে পরিণত হবে এবং আপনার বডির জন্য কিন্তু সেটা হেলদি ফুড হয়ে যাবে। একই সাথে বার্গারও সেমভাবে তৈরি করা যায়, পিৎজা তৈরি করা যায়, আপনি বিরিয়ানি খেতে পারেন, সব কিছু আপনি খেতে পারেন। যখন দেখবেন আপনি একটু রিচ ফুড খাচ্ছেন, হাই ক্যালোরি ইনটেক করে ফেলছেন, সেই ক্যালোরিটাকে আপনি বার্ন করে ফেলুন, আপনি এক্সারসাইজ লেভেল বাড়িয়ে দিন, আপনি অ্যাক্টিভিটিস লেভেল বাড়িয়ে দিন, এবং নেক্সট টাইম আপনি সেটা ব্যালেন্স ডায়েটে চলে আসুন। সেখান থেকে আপনি যে অতিরিক্ত ক্যালোরিটা ইনটেক করেছেন, সেই এক্সেস যে ক্যালোরিটা সেটা আপনার পরবর্তী মিল থেকে কাট অফ করে দিন, তাহলেই তো ব্যালেন্স হয়ে গেল। সো অলওয়েজ যে একটা গিল্টি ফিল করা, অলওয়েজ যে একটা টেন্সড থাকা, বা অলওয়েজ যে কনসার্ন থাকা যে দিস ইজ আ গুড ফুড অ্যান্ড দ্যাট ইজ আ ব্যাড ফুড, এই মেন্টালিটি থেকে বা এই মাইন্ডসেট থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হেলদি ডায়েট কিন্তু সব সময় যে আপনার রেস্ট্রিক্টেড ফুড গ্রুপস মিন করবে এটা না। আপনি কিন্তু একটি হেলদি ডায়েট মানে আপনার সেই জীবনে যেমন পুষ্টিকর খাবার থাকবে, ঠিক একই সাথে হেলদি এক্সারসাইজ থাকবে, হেলদি লাইফস্টাইল থাকবে, সেখানে লাফটার থাকবে, বিভিন্ন হ্যাপি মেমোরিজ থাকবে। যদি আপনি মানসিকভাবে সুস্থ না থাকেন, আপনি যদি মনের উপর জোর জবরদস্তি করে সারাক্ষণ খালি ভেজিস ইনটেক করছেন, বা আপনি রেড মিট টোটালি কাট অফ করে দিচ্ছেন, খুব একেবারে রেস্ট্রিক্টেড ফুডের মধ্যে নিজেকে টাইট শিডিউলে রাখছেন, তাহলে দিন শেষে দেখা যাবে আপনি মানসিকভাবে খুবই বিধ্বস্ত হয়ে যাবেন একটা পর্যায়ে গিয়ে, এবং একটা সময় আপনার গিলটি ফিল হবে। একটা পর্যায়ে গিয়ে আপনি যদি কোনো কিছু ইনটেক করেও ফেলেন যে সবার সাথে বসে, তখন আপনার মনে হবে আপনি আপনার ট্র্যাক থেকে সরাসরি সরে এসেছেন, বা আপনি খুব ভয়ঙ্কর একটা ক্রাইম করে ফেলেছেন নিজের বডির সাথে। তাহলে কি হবে, আপনার ডাইজেশন অথবা গাট হেলথের উপর কিন্তু এটা একটা ইম্প্যাক্ট পড়বে। আলটিমেটলি আমরা কিন্তু সুস্থ থাকার জন্য হেলদি ডায়েটের কথা বলছি, এবং সুস্থ থাকতে গিয়ে কিন্তু শুধুমাত্র শারীরিক সুস্থতা তা না, মানসিক সুস্থতা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনাকে সুস্থ থাকতে হবে শারীরিক এবং মানসিক
দুটি স্টেজ মেনটেন করে, সো দ্যাট আপনি কখনোই যে ব্যালেন্স ডায়েট বলতে বা আপনি কখনোই যে নিউট্রিশিয়াস ফুড বলতে কোনো খাবারকে গুড ব্যাড এইভাবে করে আলাদা করতে পারবেন না। এবং দ্বিতীয়ত যখন মনে হবে যে না আপনার এখন একটু জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করছে, একটু স্পাইসি ফুড খেতে ইচ্ছা করছে, একটু রিচ ফুড খেতে ইচ্ছে করছে, আপনি অবশ্যই আপনার হেলথের সাথে রিলেট করে আপনার হেলথ কন্ডিশন জেনে খুব সম্ভব হলে একজন এক্সপার্টের সাথে কথা বলে আপনি উইকলি অথবা ডেইলি আপনি কতটুকু ক্যালোরি ইনটেক করতে পারবেন, কোন ধরনের খাবার ইনটেক করতে পারবেন, প্রোটিন, ফ্যাট, কার্ব এবং বিভিন্ন ধরনের যে মিনারেলস আছে আপনি কি পরিমাণে ইনটেক করতে পারবেন, একজন এক্সপার্টের কাছ থেকে জেনে নিয়ে অবশ্যই আপনি একটি গুড লাইফস্টাইল লিড করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।